আসসালামু আলাইকুম, সাদার মা বলছি। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। আমি আজকে দুপুরের জন্য দু রকমের ভর্তা করব। শিম ভর্তা আর টমেটো ভর্তা আর মাছ ভাজি করব। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছটা কেটে ধুয়ে রেডি করে রেখেছি। আমি মশলা মাখাবো। আর এই যে টমেটোগুলো কেটে রেখেছি, আমি এখন টমেটোগুলো সুন্দর করে ফ্রাই প্যানে ভেজে নেব। ফ্রাই প্যান বসাই দিয়েছি, আমি তেলও দিয়েছি, হালকা তেল দিছি, বেশি তেল দেব না। আমি যে টমেটোগুলো দিয়ে দিছি, টমেটোগুলো আমি হালকা লবণ দিয়ে একটু ভেজে নেব। লবণ দিয়ে ভাজলে পানিটা ছেড়ে দেবে, ভাজিটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে টমেটো সিদ্ধ হয়ে গেছে, আমি এখন একটু ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দিয়ে আমি আরেকটু সুন্দর করে রান্না করে নেব। কারণ ভর্তাতে ধনেপাতা দিলে, যে কোনো ভর্তাতে ধনেপাতা দিলে খুব মজা হয়। আর টমেটো ভর্তা একটু বেশ টকটক লাগে, ভালো লাগে। আমি ধনেপাতা দিয়ে লবণ দিয়ে আর টমেটোটা সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি কাঁচা ঝাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা মেখে নেব। এই যে আমি ভর্তাটা মাখার জন্য আমি অফ ক্যামেরায় এই যে হাত দেওয়া লাগে নাই, কিন্তু খুন্তি দিয়েই ভর্তাটা আমার সুন্দর করে হয়ে গেছে। গরম ভাতে টমেটো ভর্তা আসলে অনেক মজা, মানে খেতে অনেক মজা লাগে। এই জন্য আজকে ভর্তাটাই করে নিলাম। এই যে খুব সুন্দর হয়েছে ভর্তাটা, একদম শুকনা শুকনা ঝাল ঝাল ভর্তা। আর শিম ভর্তা করে নিলাম আমি, শিমটা ভাতে দিয়ে সিদ্ধ করে নিছি আর কাঁচা ঝালও সিদ্ধ করে নিছি। এখন কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করে রেখে দিলাম। আর এখানে আমি মাছের সব রকম মশলা দিয়ে মেখে রেখে দিছি, যাতে একটু ভালো করে মশলা যায় মাছের ভেতরে। আর কড়াইও দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে মাছ ভাজি করার জন্য। এই যে মাছটা খুব সুন্দর মচমচে করে আমি ভেজে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।